সামনে এক মহিলা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আপনি আমারে পাক করেন। হযরত প্রথমে বললো যে তুমি চিন্তা করে বলো। হুজুর সহি, তুমি কি ভুল বলছো? হযরত মহিলাটা বললেন, হযরত ভুল নয়, আপনি আমার শাস্তি দেন, আমি জাহান্নামের শাস্তি ভোগ করতে পারবো না, দিল তৈরি হয়ে যাওয়ার কারণে আপনি আমার শাস্তি দিন। কেউ দেখে না, কেউ জানে না, বাট শি কনফেসড বিফোর প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু সে রাসূলের সামনে আসে বলেন, হুজুর আমার শাস্তি দেন, আমার পেটে বাচ্চা আছে। হযরত বলেন, এখন যদি আমি তোমার শাস্তি দিই, তোমার পাথর মারি আমি মেরে ফেলি, ক্যাপিটাল পানিশমেন্ট যদি দিই, তোমার পেটের বাচ্চাটাও মারা যাবে, সে তো দোষ করে নাই, তারে দুনিয়াতে আসতে দাও। কিছুদিন পরে মেয়েটা আবার আসছে, ইতিমধ্যে পালিয়ে যেতে পারতো, পালাচ্ছে না, দিল ঠিক হয়ে যাওয়ার কারণে। বাচ্চা দুনিয়াতে আসছে, কোলে নিয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার বাচ্চা, কিন্তু ওর বাপ ইলিগেল, ইলিজিটিমেট চাইল্ড। হযরত বলেন, এই বাচ্চাটা তোমার দুধ খায়, তোমার এখন যদি আমি মৃত্যুদণ্ড দিই, এই বাচ্চাটা দুধ থেকে মাহরুম হয়ে যাবে। দুধ খাওয়া আমাইন, দুধ খেতে 2 বছর লাগে, 2 বছর পরে আসে, 2 বছর পরে আবার আসছে। আল্লাহ রাসূল মৃত্যুদণ্ড কার্যকর করে দিলেন। বারবার পালিয়ে যেতে পারত, কিন্তু পারে নাই। দিল বারবার বলছে, আখিরাতের শাস্তি ভোগ করতে পারবো না, দুনিয়ার শাস্তি ভোগ করতে চাই। এরকম একজন দর্শককে আল্লাহ রাসূল শাস্তি দিলেন। হযরত খালিদ ইবনে ওলীদ একটা উটের মাথা এমনভাবে মারল যে ওই মানুষটার মাথা থেকে রক্ত ছিটকে পড়ছে, এবং একটা খারাপ কমেন্ট করছে হযরত খালিদ ইবনে ওলীদ। আল্লাহ রাসূল বলেন, ইয়া খালিদ, এই মানুষটা যে তওবা করেছে, এই তওবা যদি দুনিয়াতে আমি ছিটি দিই, আর কারো তওবা করা লাগবে না। এই যে আল্লাহর কাছে তওবা করেছে, এই তওবা যদি আমি মক্কায় এভাবে ছিটি দিই, মক্কার বাসিন্দাদের আর তওবা করতে হবে না, এক তওবাই যথেষ্ট। এটা দিল তৈরি হওয়ার কারণে। আমার দিলের ভিতরে শয়তানি। আল্লাহ আমাদেরকে এ সমস্ত গুনাহ থেকে হেফাজত করুন, আমিন। এক লোক আসি বলে মদিনার মসজিদে, ইয়া রাসূলুল্লাহ, আমার দিল চাই আমি জিনা করব। সাহাবায়ে কেরাম বললেন, বসো। ওরা দড়ি বসাই দিল। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসো, তুমি কি বলতে চাইছিলে? বলল, হযরত আমি জিনা করতে চাই। কাছে আসি, আল্লাহ রাসূল এনে বললেন, তোমার মা আছে? আছে। বোন আছে, খালা আছে, ফুফু আছে। তুমি যার সাথে জিনা করতে যাবে, এটা কারো মা, কারো খালা, কারো বোন, কারো ফুফু। তো তোমার মায়ের সাথে, তোমার বোনের সাথে যদি কেউ দর্শন করে, জিনা করে, তোমার কেমন লাগবে? হযরত কেমন লাগবে মানে? আমি তো তাকে যতক্ষণ হোশ থাকবে তখন তাকে আমি তলোয়ারে কোপাতে থাকবো। হযরত বলেন, তুমি যার সাথে জিনা করতে চাচ্ছ, এটা কারো বোন, কারো ফুফু, কারো খালা, কারো মা। যুবকটা বললো, হযরত কথা সত্য কথা, হুজুর আমার দোয়া করে দেন। বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন নিজের হাতটা লই ছেলেটার বুকে রাখি বল, আল্লাহুম্মা তাহহির কলবাহু, এই ছেলের অন্তরকে পবিত্র করে দাও। ওয়া তাহহির কলবাহু ওয়া আহসিন ফরজাহু, সোয়াত লই, সিন নয়, সোয়াত, আহসিন, শরমগাকে মজবুত করে দাও, ঘেরাও করে দাও, হিস্তা হাসিন করে দাও। ওয়া তাহহির কলবাহু, অন্তরকে পরিষ্কার করে দাও, অন্তর পরিচ্ছন্ন করে দাও, অন্তরের ভিতরে যেন শয়তান না ঢুকে। এই লোকটা বলল, হযরতের দোয়ার বরকতে আমি পরবর্তী সময় বিয়ে করেছি, কিন্তু আমার মনের ভিতরে যে শয়তানি, মেয়ে লোক দেখলে জিনা করতে হবে, প্রেম করতে হবে, সিডি দিতে হবে, মোবাইলে মেসেজ দিতে হবে, এ জাতীয় কুধারণা আমার মনের ভিতরে কোনোদিন জাগ্রত হয় নাই, কোনোদিন।
এবং বড় আফসোস, আমাদের দেশে দুইজন জেলা প্রশাসক ডিসি 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 ডিপটি কমিশনার আছে, বললে দু শব্দ, পাওয়ার কি? আনলিমিটেড পাওয়ার। জেলার মালিক, অ্যাডমিনিস্ট্রেশন, ল অ্যান্ড অর্ডার, রেভিনিউ, এডুকেশন, এগ্রিকালচার, পিসিকালচার, পিসিকালচার মানে মাছের চাষ, সবগুলোর প্রধান ডিসি, ডিসির অ্যাবসলিউট পাওয়ার। এবং রাষ্ট্রবিজ্ঞানে একটা প্রশ্ন আছে, একজন জেলা প্রশাসককে এত পাওয়ার দেওয়া উচিত হলো কিনা, এ জাতীয় একটা কথা আছে। এইরকম ডিসি দিল পরিষ্কার না থাকার কারণে একজন কেরানি মিনিমাম বেতন এর একটা কেরানির প্রেমে পড়ি ডিসির মতো পথ হারাতে বাধ্য হয়েছেন। সরকারের একটা নিয়ম আছে, কোনো অফিসার যদি পদস্খলন হয়, কোনো ধরনের অপরাধের সাথে জড়িত হয়, মুহূর্তের ভিতরে সেটা তুলে নিয়ে ওএসডি করে দিয়ে, তদন্ত কমিটি করে সাসপেন্ড করে দিয়ে, না হলে গভর্নমেন্ট অফিসারদের ইজ্জত থাকবে না। একজনের জন্য 100 জনের দোষী হতে পারে না। সাথে সাথে ওনার উড্র করি। আমি ছবিতে দেখলাম কত সুন্দরী বউ, ছবি দিয়েছে যে কত সুন্দরী বউ, প্যারাগন অফ বিউটি, কিন্তু উনি প্রেমে পড়ছেন ওনার অফিসের একজন থার্ড ক্লাস কেরানি, মহিলা কেরানি, যার মাথার চুল নেই, আলগা চুল লাগানো। এখন ওরা সাসপেন্ড করে দিয়েছেন। একজন জেলা প্রশাসক, সহজ কথা নয়। এবং আরেকজন ডিসি, নতুন ম্যাজিস্ট্রেট আসছে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে, ওনার প্রেমে পড়ে গেছেন। যে কোনো মুহূর্তে আপনি গর্তের ভিতরে পড়বেন, দিল যদি পরিষ্কার করতে না পারে, আখলাককে যদি দুরুস্ত করতে না পারে। সুন্দরী মেয়ে দেখছে, সবেমাত্র বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে আছে, ম্যাজিস্ট্রেট হয়েছে। এখন ডিসি মানে তো স্যার স্যার স্যার, আর কোনো কথা নেই, শব্দ একটাই, স্যার স্যার। তো ওনার প্রেমে পড়ে ওনারে মেসেজ দে, এই দে, ডাকে, কথা বলতে চায়, উনি বারবার দূরে থাকতে চান। পরে তিনি এস্টাবলিশমেন্ট, এগুলো পত্রিকায় আসছে, এস্টাবলিশমেন্ট মিনিস্ট্রিতে বললেন যে আমার ট্রান্সফার করে দেন। পাশের জেলায় চলে গেছেন, ওখান থেকে আবার ডিসি সাহেব, অফিসার সাহেব আবারও মেসেজ দেয়। ওনার স্বামী আছে, পরবর্তী সময়ে সবগুলো মেসেজ জমা করি উনি এস্টাবলিশ মিনিস্ট্রিতে জমা দিচ্ছেন। ডিসি সাহেবকে উইথড্র করি, এখন সাসপেন্ডেড। আমার মতো হুজুর র্যাবে মারি নিয়ে যায়, জুব্বা গায়ে দেওয়া, মাথায় টুপি, মুখ ভর্তি দাড়ি, হাতে হ্যান্ডকাপ। আমি গুনাহগার হতে পারি, কিন্তু আমি নেককার মানুষের পোশাক নেওয়ার কারণে আপনাদের মতো নেককার মানুষের কল্লা কাটা যায়, কল্লা কাটা যায়। গত পরশুর প্রথম আলো, ভাগ্য ভালো হেডিংটা মারাত্মক করে নাই। দর্শনের কারণে, বলাৎকারের কারণে শিক্ষক গ্রেপ্তার। একজন নয়, একজন নয়, আমার কাছে রেকর্ড আছে, রেকর্ড আছে, একজন নয়, সব জায়গায় ঢুকে গেছে এই রোগ, আল্লাহর গজব ঢুকে গেছে। হেড প্রাইমারি স্কুলের হেডমাস্টারের হাতে 5ম শ্রেণীর ছাত্রী গর্ভবতী আমার দেশে। এটা কলেজের প্রিন্সিপাল, নতুন একজন প্রবাসিকা, বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে ওখানে লেকচারার হয়েছে। ওই প্রিন্সিপালের সাথে প্রবাসিকার শহীদ মিনারের পিছনে কামরা আছে, ওখানে যাই দুজনে ফুর্তি, স্থানীয় লোকেরা ধরে ল্যাংটা করে দিয়েছে দুজনকে। সাসপেন্ডেড, দুজনে সাসপেন্ডেড। দুনিয়াতেও গজব আসবে, আখিরাতেও গজব আসবে, আখিরাতেও গজব আসবে। এবং পৃথিবীতে যখন নাফরমানি, ফাহেশা, উলঙ্গপনা, বেহায়াপনা, জেনা বদমাশি এগুলো যখন ছড়াই পড়ে, আল্লাহ আযাব দি শাস্তি দেন। এই আযাবের নাম এইডস, আযাবের নাম করোনা ভাইরাস। করোনা ভাইরাস এত ছোট, একটা চাউলকে যদি চাল 1 কোটি ভাগ করা যায়, 1 কোটি ভাগ, 1 ভাগের সমপরিমাণ একটা প্রাণী ভাইরাসের নাম কোভিড-19।
চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপ দিয়ে দেখা যায় না, ইলেকট্রন মাইক্রোস্কোপ লাগে দেখার জন্য। এটা হাতে হাতে লাগে, মুখে লাগে, তারপর এখানে লাগি, গলার ভিতরে যায়, ফুসফুসে যায়, ফুসফুস অচল করে দিই। প্রাথমিক অবস্থায় অক্সিজেন দিলে চলে, এটা যখন সংক্রমিত হয়ে যায়, ভাইরাস যখন ফুসফুসকে ভালো মতো ধরে, তখন হাই ফ্লো ক্যানোলা দিতে হয়, না হলে আপনি বাঁচবেন না। আইসিইউতে যাওয়া মানে এরপরে আজরাইল, এইচডিইউ আইসিইউ, এরপরে আজরাইল। হাজার হাজার মানুষ মারা যাচ্ছে পৃথিবীতে। বাংলাদেশে ৬,০০০-এর মতো মানুষ মারা গেছে। এই জন্য এটা আমরা ব্যবহার করব, মাস্ক ব্যবহার করব, হাত সাবান দিয়ে দেবো ২০ সেকেন্ড করে, এগুলো শরীয়ত সম্মত। তকি উসমানী সাহেবের ফতোয়া আছে, ফতোয়া আছে। এখন ডাক্তাররা বলতেছেন করোনা ভাইরাস এখন নাক দিয়ে ঢুকি মাথায় চলে যাচ্ছে। গরম পানি খাইলি গলার ভিতরে যদি ঢুকে, গরম পানি, গরম দুধ, লাল চা এগুলো খাইলি ওই ভাইরাসগুলো স্টোমাকে চলে যায়, ওখানে অ্যাসিডিটি, এনজাইম এগুলো থাকার কারণে ওখানে মরে যায়। কিন্তু নাক দিয়ে যদি মাথার ভিতরে ঢুকে যায়, বাঁচার পথ নেই, বাঁচার পথ নেই। সারা পৃথিবী অসল, লকডাউন, লকডাউন, হোম কোয়ারেন্টাইন, গোটা পৃথিবী। আল্লাহর গজব আসে গেছে। আল্লাহর কাছে একটা দোয়া করবো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাস ওয়াল জুনুন ওয়াল জুযাম ওয়া মিন সাইয়্যিল আসকাম। এই দোয়া যদি সকালে, বিকালে, দুপুরে, রাত্রিতে পড়ি, এই দোয়ার বরকতে আল্লাহ তাআলা আপনাকে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে হেফাজত করবেন। এরপরেও যদি আল্লাহর হুকুম হয় আপনি মারা যান, শহীদের মর্যাদা পাবেন। দোষ করে 10 জনে, শাস্তি পায় 90 জনে। এরকম তাউন মহামারী, মহামারীর একটা বাংলা শব্দ আছে অতিমারি। মহামারী, অতিমারি, এপিডেমিক, প্যান্ডামিক। সাহাবী রাসূল হযরত মুআয ইবনে জাবাল অজানা রোগে মারা গেছেন। সাহাবী রাসূল হযরত আবু উবাইদা বিন জাররাহ এই রোগে মারা গেছেন। ভয়াবহ অবস্থা, বলাৎকার এবং দর্শন। দর্শন একটু চিন্তা করা দরকার, ভাবনার বিষয়, ভাবনার বিষয়। যে সমস্ত অল্প বয়স্ক ছেলে, দাড়ি নাই, গোপ নাই, এদের সাথে উঠে বসা আমরা করবো না। ব্যাক লই, আমাদের পিছনে পিছনে শহরে যাবে না। পারতপক্ষে মুসাফা করবো না, পারতপক্ষে। আর করলেও বেশিক্ষণ ধরে রাখবো না, ধরে ছাড়িয়ে দেবো। লুৎফ, ইস্তেমতা, নরম হাত বুড়া হাতের ভিতরে ঢুকিলে একটু ভালো লাগে। এই ভালো লাগাটা কলিজার ভিতরে যে শয়তান আছে তার প্ররোচনা। ইন্না শয়তানা জাসিমুন আলা কলবি ইবনে আদম, ইন্না শয়তানা মাজরাদ দাম ইয়াজরি মাজরাদ দাম। এর ভিতরে আছে শয়তান। শয়তানকে আমরা মাথা নিচু করে ফেলবো, মাথা নিচু মুজমিন সারহিম ওয়া ইয়াফাজু ফুরুজাহুম, মাথা নিচু করে ফেলবো, মাথা নিচু। সম্মানিত হাজরিন, দারুল মাআরিফ মাদ্রাসার প্রিন্সিপাল হযরত জোকসাব হুজুর আমাদের উস্তাদ। এই বৃদ্ধ বয়স, ৮০-৯০ বছর বয়স, কি সুন্দর চেহারা, নূরানি। বাংলাদেশের আরবি সাহিত্যিক, কুয়েত থেকে প্রাইজ পেয়েছেন, মুহাদ্দিস, মুফতি, আদিব। উনি ছোটকালে মুশকিলিতে পড়তেন জাপুয়া মাদ্রাসায়। ১৪-১৫ বছর বয়সে তিনি পটিয়া মাদ্রাসায় ভর্তি হয়েছেন। একেবারে কত জমানা আগে। পটিয়া মাদ্রাসার মুফতি সাহেব হযরত আল্লামা মুফতি আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি দরবেশ, সুফিয়ে বাসফা, সুফিয়ে বাসফা, সাহেবে জুহুদ ও ওয়ারা। তো হযরতের কাছে আসি, নতুন ছাত্র ভর্তি হয়েছে, উনি বুজুর্গ মানুষ, মাদ্রাসার মুহতামিম, মুসাফা করতে আসছেন। হুজুর একটু চেহারার দিকে দেখে যে চেহারা সুন্দর। চেহারা সুন্দর হওয়ার তো আল্লাহর নেয়ামত। চেহারা সুন্দরের কারণে ফিতনা, মজবে ফিতনা। তখন তিনি রুমাল লই হাতের ভিতরে দিয়ে সুলতান জোকসাব জিদের মালিকের সাথে এভাবে মুসাফা করছেন। সুন্দর নরম হাত যেন বুড়া মানুষের হাতের ভিতরে না লাগে, মজা যেন না লাগে, এভাবে করছেন। জোকসাব একথা বলে আমার সামনে কাঁদছেন।
এবং সারা জীবন হযরত মুফতি সাহেব পাগল ছিলেন আল্লামা সুলতান জগন্নাথ নবী। এটা কিতাব লিখছেন তাজকিরা ই আজিজ, একটা অংশ আমি অনুবাদ করছি উর্দু থেকে বাংলা। এহতিয়াত এহতিয়াত এহতিয়াত। ইমাম আহমদ ইবনে হাম্বলের দরবারে এক লোক গেছেন কিছু মাসালা মাসাইল জানার জন্য। মাসালা মাসাইলের তাহকিক করার পর লোকটা চলে যাচ্ছে, সালাম দিই। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাকি বলেন, শুনো, তুমি যদি কোনোদিন আবার আমার কাছে আসো মাসালা মাসাইল জিজ্ঞাসা করার জন্য, এই ছেলেটা ব্যাগ নিয়ে আর কোনোদিন আনবে না। তখন উনি বললেন, হজরত ইয়ে তো মেরে সগে বাঞ্জে হ্যাঁ, এটা তো আমার আপন বাগিনা, দোয়া নেওয়ার জন্য আসছি। হজরত বলেন, বিলকুল সহি, तुम दीनदार हो, पाक दामन हो, बात भी सही, কিন্তু মানুষ তোমারে সন্দেহ করবে তো সন্দেহ করা গুনাহ। ইন্না বাযুল জান্না ইসমুন। আমরা এই সমস্ত গুনাহ থেকে দূরে থাকবো, দূরে থাকবো। ভয়াবহ অবস্থা গোটা পৃথিবীতে মানুষ আছে কত? 750 কোটি। 3,50,00,000 মানুষ have gone to the grave, কবরের তলে চলে গেছে, জমির তলে চলে গেছে গুন্ডামি করি। 4 লক্ষ মানুষ, 4 কোটি মানুষ, 7.5 কোটির ভিতরে, 700 কোটির ভিতরে 4 কোটি মানুষ ইজ ওয়েটিং ফর দ্য ডেথ, ট্র্যাজিক ডেথ, মৃত্যুর জন্য অপেক্ষা করছে আরো 4 কোটি। বাংলাদেশে 13,000। কোন আল্লাহওয়ালা, কোন দরবেশ শেষ রাতে উঠি কাঁদে, হোসেনের গাহি করেনেওয়ালা, বুজুর্গানের দিনের সাথে সোহবত রাখে, কোরআন তেলাওয়াত করে। এই মানুষের এইডস হয় না, এইডস গুন্ডা, এইডস হয় বদমাশের। বহু বুড়ো মানুষের হাসল খারাপ, বুড়ো গুন্ডা। সামাজিক বয়কট করতে হবে।